একটা পণ্যের দাম সেবা গ্রহীতারা বা যারা কিনতেছে তারা জানতেছে না, সেক্ষেত্রে ক্রেতার অধিকার ক্ষুণ্ণ হয়। বিশেষ করে রিকাই বাজার এখানে দামপত্র খুব বেশি। জনস্বার্থে 1000 টাকা জরিমানা করছি, উনি মূল্য তালিকা প্রদর্শন করেননি। আপনি এখন থেকে কি এটা করবেন? মূল্য তালিকা লাগাবেন কিনা? একটা পণ্যের দাম সেবা গ্রহীতারা বা যারা কিনতেছে তারা জানতেছে না, সেক্ষেত্রে ক্রেতার আসলে ওই যে অধিকার ক্ষুণ্ণ হয়, যার কারণে উনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 39 ধারা ভঙ্গ করছে। কোনো মানুষ তার দোকানে সেবা বা পণ্যের দাম অবশ্যই লিখতে হবে, বাকি দোকানে কিন্তু লেখা আছে কম বেশি, ঠিক আছে? এবং উনি এখানে দামও বেশি রাখতেছে। অন্যান্য জায়গায় মরিচ 60 টাকা 50 টাকা বিক্রি করতেছে, উনি 80 টাকা বিক্রি করতেছে। সেক্ষেত্রে উনি আপনি 250 গ্রাম কেন আপনি 20 টাকা বিক্রি করবেন? 250 গ্রাম কেন 80 টাকা বিক্রি করবেন? এটা ঠিক না। পুরা শহরে 50 টাকা করে 40 টাকা 50 টাকা করে মরিচ বিক্রি করতেছে, আপনি কেন 80 টাকা বিক্রি করবেন? এটা তো সুযোগ নাই। এবং আমরা অল্প পরিমাণ আমি জরিমানা করছি ওনাকে, যাতে উনি ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম না করেন। ওনার খুব বড় অপরাধ না, তারপরেও এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি ওনাকে জনস্বার্থে 1000 টাকা জরিমানা করছি, উনি মূল্য তালিকা প্রদর্শন করেননি। ভবিষ্যতে করবেন বলে তিনি বলেছেন, যে কারণে তাকে আমরা একটা সুযোগ দিচ্ছি। এবং একই সঙ্গে যারা এখানে ব্যবসায়ী আছেন সবাই বলতে চাই, এখানে মূল্য তালিকা রাখা লাগবে। কেউ 50 টাকা বিক্রি করবে আর কেউ 100 টাকা বিক্রি করবে, এরকম হবে না, ঠিক আছে? অত্যন্ত বালা লাগে, অবশ্যই বালা লাগে, ইলাকান করার দরকার। বিশেষ করে রিকাই বাজার এখানে দামপত্র খুব বেশি। বিশেষ করে অত্র অঞ্চলের এই সাইড সব চাইতে রিকাই বাজারের কাঁচামালের দাম বেশি। মানে এমন এক দাম, তার কাছে দাম চাইলে জিকাইলে কিনে আনার মতো সবার সম্ভব হয় না, এমন পরিস্থিতি তারা। ইলাকান বিশেষ করে এই রিকাই বাজার ইয়ার জন্য মাঝে মধ্যে ইলাকান মনিটরিং করাটা দরকার, খুবই ইম্পর্টেন্ট মনে করি। তারা এখানে যে সবজিগুলো দাম জিকাইলে মানে লোয়া তো অসম্ভব, আরো মিজাজ খারাপ হয়ে যায় তারা দাম শুনলে। আর দাম তো মনে করেন সপ্তাহে দাম বাড়াই, আর সব কিছু দাম বাড়াই থাকবো। মাল বালারি কিনে লাগে মনে করেন সবাই পালা লাগছে, দেওয়ালা দরকার আছে। এখানে রিকাবি বাজারে আসছি, আমরা যেটা দেখতে পেলাম, কাঁচা যে বাজার আছে, কাঁচা বাজারের দাম খুব একটি তারতম্য হচ্ছে না। ক্ষেত্র বিশেষে কেউ কেউ দাম বাড়িয়েছেন। সেক্ষেত্রে আমরা আপনারা দেখলেন যে একজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আর এই বাজারে দামের একটা অভিযোগ আছে ক্রেতাদের, তবে আমরা যখন অভিযান করতে আসি তখন আবার দাম ফল করে, মানে দামটা চেঞ্জ হয়ে যায়। তো এক্ষেত্রে যারা ভুক্তভোগী আছেন তারা ভোক্তা অধিকারে বিভিন্ন জায়গায় দিতে পারেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও অভিযোগ দিতে পারেন, আমাদের জেলা প্রশাসক স্যারের কার্যালয়ে অভিযোগ দিতে পারেন। তবে মানুষকে আরো সচেতন হতে হবে। আর তেলের বিষয়টি যেটি বললেন, তেলের সরবরাহ আছে, এটা একটু কৃত্রিম ক্রাইসিসের মতো একটা ছিল। তো যদিও একটু চাহিদার তুলনায় যোগানটা কম মনে হচ্ছে, তবে আশা করছি আমরা 2-1 দিনের ভেতরে এই অবস্থা স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা আছে আর কি।